হ্যালো গাইস, আফটার আ ভেরি 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 লং টাইম আমি আবার ব্লগ দিচ্ছি। সো দিতে পারতাম, আজকে দিচ্ছিলাম না, এখানে বিশাল বৃষ্টি হচ্ছিলো, কিছুই ছিল না, আমার খাবার দাবারই তো দিচ্ছিলাম, তো কী এর ভিডিও দেবো। তো আর ওয়েদার দেখো এখনও কি সহ্য করে, ভালো একটু আগে বেশি জোরে বৃষ্টি হচ্ছিলো, এখনও বৃষ্টির একটু কমেছে আগে থেকে, দেখতে পারবে এখনও ভালো বৃষ্টি হচ্ছে। সবাই ছাতা নিয়েই যাওয়া আসা করছে। আর এখানে অনেক আপডেট আছে আমার এই পয়েন্টটা সব মাসে ঠিক আছে, এগুলো বাইরের একটু বেকারিটার আওয়াজ আসছে, আমি ভেতরে জলে হাত দেবো না। সো এই যে এগুলো যে ঠেকনা দেওয়ার এগুলো আছে, চাপা দেওয়ার, আমার গোড়ামিটাকে দেখতে পাচ্ছি না। এই যে এটার মধ্যে বা দাদা বা দিদি আমি যাই না, ওই যে বেরিয়ে গেছে। এদের জলে হাত দিচ্ছি না বিকজ এদের জলটা হাত দিলে এখন খোলা হয়ে যাবে, এমনি নোংরা হয়ে যাবে, পরিষ্কার করতে পারছি না বর্ষার জন্য। আর গাইস এখানে দেখতে পারবে আমাদের ওয়াটার লিলিগুলো, আমি এটা প্রথম দিয়ে বুঝতে পারছিলাম না এগুলো রেড ওয়াটার লিলি থেকে গ্রিন কী করে হয়ে যাচ্ছে। তো তারপরে আমি একটু রিসার্চ করলাম গুগলে এই ব্যাপারটা নিয়ে, তো ওখানে আমাকে বললো যে মানে যদি যে কোনো রেড প্ল্যান্ট যদি CO2 না পায় তাহলে সেটা আস্তে আস্তে গ্রিন হয়ে যায় লিফগুলো। তো এখানে আমার তাই হয়েছে, এমনি দেখতে হচ্ছে গ্রোথটা খুবই ভালো হয়েছে। আর হ্যাঁ, আমি ফিল্টারটা এখন পরিষ্কার করছিলাম, পাওয়ার ফিল্টার নোংরা হয়ে গেছে, তো পরিষ্কার করলাম। আর এই হাইডিং গ্লাসটার উপরে দেখো কি পরিমাণে অ্যালার্জি জমেছে, এই পুরোটা প্রচুর নোংরা হয়ে গেছে, দেখে বুঝতে পারবে। আর একটু লাইটটাকে একটু সরে, এই দেখো কত গ্রোথ হয়েছে। আমি একটা কাজ করি, এটাকে বের করবো, ধরো আমার অনেকদিন হয়ে গেছে এইটা, মানে জবে থেকে এটা দিয়েছে তবে থেকে এরকমই আছে, এটাকে আমি ধরো বের করিনি বাইরে, এটা বের করছি সেটা গ্রোথ দেখার জন্য। গাইস দেখো ওয়াটার লিলি কত গ্রোথ হয়েছে, দেখো গাইস। হ্যাঁ গাইস, নট অনলি ওয়াটার লিলি, এখানে আরও আছে অ্যামাজন শর্ট আর অনেক কিছুই আছে। সো এই ওয়াটার লিলিটাকে আবার যেরকম ছিল সেরকম করে রেখে দিই। এই যে এখানে একটা অ্যামাজন শর্টের গাছ আছে, এটা মনে হয় বাঁচবে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা। আর হ্যাঁ, এখানে আমি কলমি শাকের গাছ লাগিয়েছিলাম, তো ওটার অবস্থা এখন বিশাল খারাপ হয়ে গেছে। তো দেখতে এটা পচে ঠচে কারণ এটা হয়ে গেছে, তো এটাকে ওয়েস্টেড ফেলে দেবো। আর এখানে এই দেখো এই পাতাটা তো উপরে চলে আসছে, কিছু না উপরে চলেই আসবে এটা। আর এটা ছোট আমার ওয়াটার লিলি, আর এখান থেকে আমি ওয়াটার লিলির এইগুলো আবার ভাঙবো, এখান থেকে ভেঙে আমার নিচে মেন ট্যাঙ্কি একটা লাগাবো, কারণ যে এটা আগে যেটা লাগিয়েছিলাম আগে একটাই পাতা পড়েছে, এখানে ভালো এখানে একটু সানলাইট পায়, তাও সানলাইট আবার হিট তো পাবে গাইজ, এখানে একটু রোদ তো দেয়, এখানে ভালোই রোদ পড়ে, যথেষ্ট রোদ পড়ে, ওই জন্য তো ভালো গ্রোথ ধরেছে। তো এইগুলোকে আমি উপরে নিয়ে যাবো, এটা আপনার জলের তলায় বলে এরকম যখন জলের উপরে চলে আসবে পাতাগুলো পুরো গোল হয়ে যাবে, যেরকম নিচে এটা আছে অ্যামাজন শটটা মনে হয় না বাজবে, দেখি কী হয়। এনে ভিডিও আছে। আর মাছের হেলথ গাইজ তোমরা দেখে বুঝতেই পেরেছো, গোড়ামিটা যা বড় হয়ে গেছে না, ওই দেখো এই দেখো গোড়ামিটা, এই দেখো এটা আমার হাত, এই দেখো ধরতে পারবো না, ধরলে লাফালাফি করবে, এই দেখো এটা আমার হাতের সাইজ হিসাবে, মানে এতটা তো হয়ে গেছে, এতটা তো হয়ে গেছে, তার বেশি হবে, আমার এই কর অবধি চলে আসছে। আর এখান থেকে আমি দুটো গাছ আমার দুই ম্যামকে গিফট করব, তো একজনকে একটু বড় দেবো আর একজনকে একটু ছোটো দেবো, একটা একটু ছোটো সাইজের দেবো। প্রথমে আমি এটাই ভেবেছিলাম যে একজনের হয়তো ভালো সানলাইট পাবে, একজনের হয়তো সানলাইট পাবে কিন্তু ঠিক কতটা পাবে কি জানি না, মানে আমার দুই টিউশন ম্যাম, সো ওদেরকে আমি দেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না দুই জায়গায় একই দেবো, একই সাইজের দেবো, বড় বড়ই দেবো, তাহলে আরেক ম্যাম হবে আমাকে ছোটো দিয়েছে, অন্য ম্যাম হবে আমাকে বড়ো দিয়েছে, তো ওই জন্য। আর গাইস এই দেখো এখানে এখানে ড্র করে দেওয়া যাবে, তুমি যা খুশি এখানে ড্র করতে পারি, এটাকে ড্র করি দেখি হবে না, এখানে অ্যালগিটা এই জায়গায় একটু কম আছে, এখানে অ্যালগি বেশি আছে, এখানে ডাইরেক্ট লাইটটা পায়,
তো আমাকে এই পুরোটাকে পরিষ্কার করতে হবে। এরকম মাছের আমার হাতের মাঝখান থেকে আসা করছে। আমি মিল্কিটাকে একটু বের করবো, গ্রোথটা কতটা হয়েছে দেখবো। যে এই মিল্কিটা সবচেয়ে ছোট আমার কই, ও বাবা লাফ মারলো, কইদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই মিল্কিটা। হ্যাঁ গায়ে জল ঘোলা হয়ে যাচ্ছে আমি জানি, আমি ভাবছি আজকে জলটা পাল্টাবো, কিন্তু হ্যাঁ একটা কথা ধরেছে, এটা হচ্ছে আমার একটা মিল্কি, ভালোই গ্রোথ হয়েছে, অনেকটাই ভালো গ্রোথ হয়েছে। ছেড়ে বেশি করবো না, ভয় পেয়ে গেলে আমার অসুবিধা। আর এই পাতাটা পুরো দেখো উপরে কি চলে আসছে, আর এটা তো পারফেক্ট গোল পাতা, এটা মানে উপরেই হবে, আর একটু গ্রোথ হলে ওটা উপরে চলে আসবে। আর আমি আমার যে পুরো ব্যাপারটা আছে এটাকে একটু ঘুরিয়ে দেবো। হ্যাঁ বৃষ্টির জল এখানে ঢুকেছে, আমার এই ফিল্টারটা এখানে ছিল, আমি জাস্ট না এখন এখানে তুললাম, বৃষ্টির জল পড়েছে এখানে, তো আমার নিজেরও সর্দি লেগেছে আমার। এই দেখো গাইস, এটার মধ্যে দেখো কী পরিমাণে অ্যালগি, নোংরা লাগে না অ্যালগি, এটাই দেখো ঘষলেই উঠে যাচ্ছে। তো আপাতত যা আছে থাক। আর হ্যাঁ গাইস, কইটার মধ্যে আমার এই কইটা এখন বেস্ট আছে। আমি ছোটো কই এনেছি, বড়ো কই পাচ্ছি কিন্তু বড়ো কই আমি আনবো না, যে এদেরকে গ্রোথ হতে দেখতে খুব ভালো লাগে। আর বিকজ এখানে গাছ আছে তো হাইডিং প্লেসও যথেষ্ট আছে, যদি গোড়ামি কখনো ফাইটিং মোডে চলে আসে, বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাহলে এই গাছে তার হাইডিং প্লেস হিসেবে কাজ করে। আর এমনকি আমি দেখেছি গাছের এই পেছনে অনেকটা স্পেস আছে, ওই স্পেসটা মানে এই যে নিচটা অনেকটা স্পেস আছে পেছনের দিকটা, তো ওখানে ওরা হাইড করে থাকে মাঝে মধ্যে, আমি খুঁজে পাই না মাছটা, তখন থেকেই গাছের মধ্যে ওই পেছনটাতে। বেশি পরিমাণে জল অনেক ঘোলা হয়ে যাচ্ছে, আর এর থেকে বেশি ঘোলা হলে তখন দেখা যাবে না, মাছেরও অসুবিধা হবে, পাওয়ার ফিল্টার তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। তো একটা জিনিস আমি যে অনেকদিন ধরে দেখছিলাম, আমার যেই দাদা অ্যাক্সিডেন্ট লাইটটাকে একটুখানি সেট করি, হ্যাঁ আমার যেই মিল্কি আর কইদের সাথে একটাই ওখানে শুভঙ্কিন গোলজি তাকে একটা ঘুরে বেড়াচ্ছিল, এটা প্রথম থেকে ছিল। এই যে এই বাবা মশাই, এই যে এটা, হ্যাঁ এই বাবা মশাই বলছি, আমি জানি এটা মেল আছে। সো এনার গ্রোথটা ভালো হয়েছে, আমি এনাকে অনেকদিন ধরে ধরবো করছি। এনার কালারটা খুব সুন্দর এসছে শুভাঙ্কিন গোলফিশটা। এটার পেয়ারটা তো গাছ মরে গেছে, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেকদিন আগে, এখন নিচে রাখছিলাম এটাকে এই পয়েন্ট সেট আপের আগে। অন্য আসছে না, ও আসছে না, এই ধরতে পারছি না গাই, তাই ধরেছে। কালারটা সুন্দর এসছে, চলে গেছে, বেশি ডিস্টার্ব করবো না, আবার পরে আবার কিলো হয়ে যাবে। আজকের এই ব্লগ ছিল, বাইরে এখন ছাট আসছে আবার বৃষ্টি, তো এই পাওয়ার ফিল্টারে এটা একটু লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়েছি। পাওয়ার ফিল্টার একটু ডাউন করবো তাহলে খাবারটা পাওয়ার ফিল্টারের মধ্যে না আটকে থাকে, ব্যাস। আর হ্যাঁ আমি গামলাটাকে ঘোরাবো আজকে, এরকম গামলাটাকে ঘোরাচ্ছি, কারণ হচ্ছে এই দিকটা একটু সানলাইটটা বেশি পাবে, যদি গামলাটাকে ঘুরিয়ে দিই, মানে মোট কথা এটাকে এই বাইরের ভেতরের দিকে দিতে হবে, মানে এই দিকে দিলে সানলাইট পাবে না, বলে না আজকে আমি এখানে সানলাইট একটু বেশি পাবো, তো এরকম করে দিয়েছি গাইস। আর এটাকে এখানে ফিল্টারটার জায়গাটাকে একটু পাল্টাপাল্টি করতে হবে, ফিল্টারটাকে এখানে দিয়ে দিই গাইস। তো এখানে ফিল্টার হয়ে গেছে, তো সব এখন সিট হয়ে গেছে, এবার আমি চালিয়ে দেখবো, তার আগে আমাকে হাত দিতে হবে, বাড়িতে এখানে হাত দিয়ে শর্ট মাট খেয়ে মরে ঠরে যেতে চাই না আপাতত, আমার ইচ্ছা নেই মরার। আর হ্যাঁ একটা কথা, এই দেখো পাতার এই পাতার উপরে চলে এসেছে, এই যে এগুলোর উপরে দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট এগুলো ছোট না, এগুলো অ্যালগি জমেছে, তো এইটাকে একটুখানি এরকম মুছলে অ্যালগি চলে যাবে। এই পাতাটাকে সবচেয়ে লম্বা, এইরকমই লম্বা লম্বা চাই, আর যেটা আসছে সেটা, আর এই পাতাগুলো দেখো, এই দেখো বললাম না হাইডিং প্লেস হিসাবে এগুলোকে চায় বা খেলের মধ্যে, তাই করছে তাই। আমি এটাকে একবার বের করবো, আমি দেখবো কতগুলো গাছ এরকম হয়েছে, একটা মাঝে মধ্যে হয় কি একটা গাছের থেকে 3-4খানে এরকম ছোটো ছোটো বেরিয়ে যায়, অনেকগুলো মরে যাওয়া গাছও থাকতো, মরা গাছ সব কটাকে সব কিছু বাইরে আজকে বের করবো, তো তার জন্য আমাকে একটু জলটা এখান থেকে কমিয়ে নিতে হবে।
তো এগুলোকে আমি করি তারপর দেখাচ্ছি। সো গাইস এখান থেকে এই যেটা আমাদের অ্যামাজন সোয়ার্ড, এটাকে সাইড করব। গাছ বড়, গাছের মধ্যে একটা গাছ বড়, এর একটা ছোট্ট হচ্ছে, এই যে বেরোচ্ছে এখান থেকে ছোটো ছোটো। এই একটা বড় গাছ বলতে গেলে দুটো বড় গাছ আছে, এই যে এই একটা বড় আর এই একটা বড়, এইটা সবচেয়ে বড় গাছ। এইটাই আমি আমার মেন ট্যাঙ্কে দেবো। এই গাছটা বড়, অনেক বড় এটা। এই গাছটা আমি মেন ট্যাঙ্কে দিতে চলেছি। আর আমার দুই ম্যামের জন্য এই একটা গাছ, একটা ম্যামের, আর এই একটা গাছ আর একটা ম্যামকে দিয়ে দেবো। তো এগুলো এখানে দেখো সেট আছে। তো আমার গাছ হয়েছে, দেখো গাছ কত হয়েছে কাউন্ট করি। বড় গাছ যেগুলো দিতে পারবো 1 2 3 4 5 6টা গাছ, এটা 6, আর এটাকে ধরলে 7টা গাছ হয়েছে টোটাল। মানে আরেকটা আছে, এই ছোটো একটা বেরোচ্ছে এখান থেকে। পুরো 8-9টা গাছ আছে, 8টা গাছ আছে টোটাল। এখান থেকে নতুন নতুন পাতা লিফ বেরোচ্ছে, তো ভালো কথা। আর একটা অ্যামাজন সোয়ার্ড, অ্যামাজন সোয়ার্ডটার গোড়াটা অবস্থা খারাপ আছে। অ্যামাজন সোয়ার্ডটা বাঁচবে বলে আমার মনে হয় না। এটাকে একটু ডিপ রুট করে দিই, আর এটাকে আবার একটু ভেতরে জলের ভেতরে ঢুকিয়ে দেবো। এই আরে বাবারে জলটা পড়লো রে। এটাকে জাস্ট এরকম কাছে নিয়ে যেতে হবে, এরকম করতে হবে, এরকম কোথাও শোট করে নিজে নিজেই জল ঢুকবে ঢুকবে। এটাই আমার ভয় লাগছিল, যে জল ঢুকতে গিয়ে বাড়িটা এদিক ওইদিক হয়ে যাবে। আর তাই হলো গাইস, ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তো ওকে একটু মোছামুছি করতে হবে। তো আজকের জন্য গাইস এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই পাতাটা উপরে আসার চেষ্টা করছে কিন্তু এখন উপরে আসতে দেবো না। বাই বাই।